আল্লাহ নবীজির রওজা মুবারকে যখন সুবহ সাদিক হয়, আসমান জগৎ থেকে ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জগতে নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। রওজা পাকের চারপাশ ঘিরে ধরে দাঁড়ায়া যায়, নূরানি পাখাগুলি বিছায়া দেয়, আমার নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ফেরেশতারা নবীজির শানে সালাতু সালাম পড়ে। বলেন, কোরআন শরীফের আয়াতের হুকুম কি চিরদিনের জন্য না ওই সময় একদিনের জন্য? জবান খুলে বলেন, চিরদিনের জন্য না একদিনের জন্য? কোরআন শরীফের হুকুম হলো চিরদিনের জন্য, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তার মানে বোঝা গেল এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে মাজহারিতে তিনি লেখেন, এই আয়াতে কারিমার হুকুম থাকবে চলমান। কারণ হলো মোল্লা আলী কারি হানাফি নুরুল আনোয়ারের ভিতরে তিনি কোরআনের সংজ্ঞা লিখেছেন, আল কোরআন মুনাজ্জালু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। বলুন মারহাবা। আমার প্রাণের ভাইরা, এই আয়াতে কারিমার ব্যাখ্যা, এই হাদিসে কারিমাটা চমৎকার। আল্লাহ নবীজির রওজা মুবারকে ফেরেশতারা ঘিরে ধরে দাঁড়ায়া যায়, আমার নবীজির শানে দুরূদ শরীফ পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা সন্ধ্যার সময় ইলা গুরুবুশ শামস, যখন সূর্যাস্ত হয়ে যায়, তারা আসমান জগতে চলে যায়। আবার নতুন করে ফেরেশতারা আসে, ৭০,০০০ ফেরেশতা আসে নবীর নূরানি রওজা মুবারকে সালাতু সালাম জানায়, দুরূদ সালাম পড়ে। ওরা সুবহ সাদিক পর্যন্ত পড়ে। দিনে রাতে মিলাইয়া ১,৪০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত নবীর উপর দুরূদ শরীফ সালাতু সালাম পড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার কোন উম্মত যদি নবীর উপর বিন্দু পরিমাণে দুরূদ শরীফ না পড়ে, আমার নবীর কোন লস হবে না, হবে না, হবে না। আমরা যদি দুরূদ সালাম না দেই, আমার নবীর বিন্দু পরিমাণ আসে যায় না। আল্লাহ বিকল্প ব্যবস্থার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নবীজির শানে দুরূদ শরীফ চালু রাখবে। বলুন না আল্লাহু আকবার। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।